নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান টাইমস। সঙ্গে আছি আমি শিল্পী। আসছে সময় গুরুত্বপূর্ণ সংবাদে। গোপাল রায়ের বিধায়ক তহবিল থেকে অভিভাবক ও যাত্রীদের বিশ্রামের জন্য গড়ে ওঠা নয় বনমালীপুর এলাকায় গান্ধী স্কুলের সামনে যাত্রী শেড ভাঙচুর। আপনাদের আবারও জানিয়ে রাখি, গোপাল রায়ের বিধায়ক তহবিল থেকে অভিভাবক ও যাত্রীদের বিশ্রামের জন্য গড়ে ওঠা নয় বনমালীপুর এলাকায় গান্ধী স্কুলের সামনে যাত্রী শেড ভাঙচুর। আমরা তো সকালে দেখলাম এটা ভাঙা, আমরা তো আর বুঝতে পারি না কিছু। এটা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এটা মাননীয় এলাকার বিধায়ক বানিয়ে দিয়ে গেছিলো। আজকে সকালে এসে দেখি এটা ভাঙা। কোন এলাকা? কোন এলাকা? এটা তো নয় বনমালীপুর কেন্দ্র, আর আমরা গান্ধী স্কুলের বিধায়কের নাম কি? শ্রী গোপাল চন্দ্র রায়। কি হয়েছিল, মানে ভাঙছে কেন মনে হয় আপনার? তা তো ঠিক করতে পারতাম না। আমরা তো স্কুলে আইসি 10:30টার সময় এসে এটা ভাঙা দেখছি। তো আমাদের HMC টিটু শাহ মহাশয় আয়া দেখে গেছে, আর বাকি তো আর বুঝতে পারি না এখনো। এলাকাটা কোনটা? এটা তো কলেজ টিলা ধরা হয়। এই এলাকাটা কলেজ টিলা MGM ক্লাস 12 স্কুল। না, এরকম করা কি ঠিক কি না? না, অবশ্যই এরকম করা ঠিক না, কিন্তু তা তো জানি না অনির্দিষ্টকে কে বা কারা করছে। তা তো আমরা বুঝতে পারি না কি উদ্দেশ্য নিয়ে করছে, তা তো আমরা ঠিক করতে পারি না। এটা থাকলে কি মানুষের সুবিধা হবে না? এটা তো আমাদের সঙ্গে কথা কই MLA করছিল যে এখানে যারা যারা আসে গার্জিয়ান সহ বা এখানে যারা অটোতে উঠে তারা একটু বিশ্রাম করবে, এখানে বসবে। তো কিন্তু এটা তো এখন ভাঙাটা তো ঠিক হচ্ছে না। তো আমরা তো আর বুঝতেও পারি না কে বা কারা রাত্রেবেলা করছে। বোধ হয় কালকে পরশু দিন পর্যন্ত আমরা দেখে গেছি এটা ঠিকঠাক আসলো। আজকে সকালে এসে দেখলো সেটা। এটা কি জানানো হয়েছে বিধায়ককে? হ্যাঁ, বিধায়ক জানে। বিধায়ক HM স্যারের ফোন করছে, তো HM স্যারও তো কইতে পারতো না কে করছে। আমরা সবাই সকালবেলাই জানছি।